বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরাস। এই বৃষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের পৃথিবী তত্ত্বের রাশি। যেহেতু বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, তাই বৃষ রাশি বা টরস রাশির মানুষরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে বৃষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই বৃষ রাশির মানুষরা। শুক্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত বৃষ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বৃষ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। মঙ্গল কিন্তু আগামী সময়কালের জন্য বৃষ রাশির জন্য আবারও একবার একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে, প্রবেশ করছে বৃষ রাশির তৃতীয়ভাবে। তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে বৃষ রাশির ক্ষেত্রে রাজযোগ। শুক্র এই মুহূর্তে 16ই অক্টোবর বৃহস্পতিবার, 17ই অক্টোবর শুক্রবার এবং 18ই অক্টোবর শনিবার থেকে আগামী 20 অক্টোবর 2025 সময়কালের মধ্যে বৃষ রাশি হিসেবে কে নিচস্থ এবং পীড়িত থাকলেও 18ই অক্টোবর 2025 থেকে আগামী 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃষ রাশির দ্বাদশে এবং সেখানে বুধের সাথে ট্রানজিট করছে। সৃষ্টি হচ্ছে বৃষ রাশি হিসেবে কে নবপঞ্চম মালব্য যোগ, যার পর বৃষ রাশি হিসেবে কে ভাগ্যের বড়সড় পরিবর্তন আনবেই। বর্তমানে বৃষ রাশির মানুষদের যে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা নয়, কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটাও নয়, তবে বৃষ রাশি হিসাবে কি এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের ফলে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি না, যে সমস্ত জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি এবার সুন্দর ও মজবুত হতে চলেছে। এরই পাশাপাশি অক্টোবর মাসের এই তৃতীয় সপ্তাহ থেকে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে প্রবেশ করতে চলেছে দ্বিতীয় এবং সেখান থেকে পঞ্চমী দৃষ্টি, যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে। তাই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 অক্টোবর থেকে আগামী 15ই নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যে বৃষ রাশির সাপেক্ষে একাদশভাবে শনি অবস্থান করার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বৃষ রাশির ক্ষেত্রে মাঝে মধ্যে ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা প্রতিযোগিতা, একটা প্রতিদ্বন্দ্বিতা বৃষ রাশির সাপেক্ষে শুরু হয়েছিল। কিংবা আপনার পরিবারেরই আবার এমন কোনো মানুষ রয়েছে যারা আপনাদের আয় উন্নতি থেকে হিংসা করে কিংবা সফলতার প্রতিটি কাজে বারংবার বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে। মঙ্গলের ট্রানজিট বৃষ রাশির সাপেক্ষে শত্রুতার অবসান ঘটাবে। আপনার পরিবারের, পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল, যারা আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন বৃষ রাশি হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনাদের জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে। আগামী দিনে এগিয়ে চলার পথ বৃষ রাশির জন্য আরও সুন্দর, আরও মজবুত হয়ে উঠবে। বৃষ রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো ইতিমধ্যেই শরীরের অবস্থা ও বৃষ রাশির ক্ষেত্রে মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছিল। কেন না, বৃষ রাশি হিসাবে কেতুর অবস্থান ছিল চতুর্থ ঘরে, যার কারণে স্বাস্থ্যের জায়গায় মাঝে মধ্যে একটা অসুস্থতা, একটা দুর্বল ভাব, হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া। এরই পাশাপাশি শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। শুধু তাই নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় নানা রকম সমস্যা, নানা রকম প্রবলেম দেখা দিচ্ছিল বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে। তবে এরপর রোগ প্রতিরোধের ক্ষমতা সেটা কিন্তু বৃষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি হিসাবে প্রবেশ করে রয়েছে দ্বিতীয় ঘরে, যার ফলে স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে, যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় সমস্যা মিটে যাবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন এবং নতুন উদ্দীপনা ও অদম্য ইচ্ছার সহিত সব কাজ সহ্যও করতে পারবেন। এরই পাশাপাশি মানসিক স্থিরতা এবং আত্মবিশ্বাস আপনাকে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করবে। স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে আপনি অনেক কাজে এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছেন। স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার জায়গাতেও
বৃষ রাশির মানুষরা নানা রকম প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়েছে বা পিছিয়ে এসেছেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন। বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন বিভিন্ন দিক থেকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম সমস্যা, প্রবলেম, অশান্তি ফেস করতে হয়েছে। মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব বা দূরত্ব সৃষ্টি হয়েছিল। সেই জায়গায় সম্পর্কগুলি আবার মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। সম্পর্কের জায়গায় সফলতা প্রাপ্তির পথে আসছে মহাযোগ। অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, জোড়া লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় নিজেদের সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এরপর বৃষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো অর্থ ইনকাম হলো টাকা পয়সা জমিয়ে রাখার যে পরিস্থিতি আপনার রাশির দশম ঘর, সেই জায়গাতেই কিন্তু শনিদেব নানা রকমভাবে পীড়িত বা নিচস্থ থাকার কারণে অর্থ ইনকাম, অর্থ সেভিংসের জায়গায় চলছে সমস্যা, চলছে প্রবলেম। অনেকের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় ভীষণ ভীষণ গোলযোগ দেখা দিচ্ছে। যেই জায়গায় চাকরি, কর্ম বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় অর্থ ইনকামের পথে সমস্যা দেখা দিচ্ছে। চাকরির ক্ষেত্রে দেখা দিচ্ছে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গোলযোগ, কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যেই জায়গায় চাকরি করছেন চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন। অনেকের ক্ষেত্রে কোম্পানি লক আউট হয়ে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, বা বিভিন্ন কারণে আপনার বিগত কয়েক মাস ধরে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সা সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। অর্থাৎ মোটামুটি ইনকাম হলো টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখার পরিস্থিতি, এটা কিন্তু বৃষ রাশি বা টরস রাশি হিসাবে মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে, যার ফলে একটা আর্থিক সংকট, আর্থিক দিক থেকে নানা রকমভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা দুশ্চিন্তায় পড়ে গেছেন। তবে এরপর বৃষ রাশি হিসাবে অর্থনৈতিক দিক থেকে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কেন না, বৃষ রাশির জাতক জাতিকাদের লগ্নে প্রবেশ করছে সূর্য। 2025 সালে দাঁড়িয়ে 17ই অক্টোবর একাদশী তিথি, 18ই অক্টোবর এবং 19শে অক্টোবর থেকে আগামী 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করছে বৃষ রাশির লগ্নে, হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় এতদিন যে টানাপোড়েন, এতদিন যে সমস্যা চলছিল, সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে, নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তির পথে, চাকরিতে যোগাযোগ প্রাপ্তির পথে একটা নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে বৃষ রাশির সামনে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে মঙ্গল কিন্তু প্রবেশ করছে বৃষ রাশির তৃতীয়, তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা, এটাও কিন্তু বৃষ রাশি বা টরস রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা, এটাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বৃষ রাশি হিসাবে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুক্র প্রবেশ করছে বৃষ রাশির দ্বাদশে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে। তাই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে নতুন কোনো বন্ধু, জীবনে নতুন কোনো প্রেমিক প্রেমিকার আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। তার সাথে ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পাবে এবং সেই সম্পর্কটাকে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক তেমনই ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটবে, অংশীদারি ব্যবসায় লাভ বাড়বে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত কিংবা পুরাতন মালগুলিকে যেগুলো স্টক করার ছিল সেগুলো সেলস করার মারফত একটা অর্থ ইনকাম, মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, এটার পর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে পেশার সাথে আপনি যুক্ত থাকুন না কেন, সেই পেশায় সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পেশাগত ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ, একটা শুভ সুযোগ বৃষ রাশি বা টরস রাশি হিসাবে আগামী সময়কালের মধ্যে আমরা দেখতে পাবো। তবে বৃষ রাশি হিসাবে 2025 সালে দাঁড়িয়ে 16ই অক্টোবর, 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর থেকে 20 অক্টোবর 2025 সময়কালের মধ্যে বুধ এবং রাহু বৃষ রাশির জন্য নিচস্থ থাকবে। রাহু থাকবে বৃষ রাশির দশমে এবং বুধ থাকবে বৃষ রাশির দ্বাদশে, যার কারণে প্রথম সাবধানতা কি না, আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বৃষ রাশির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে।
হবে। দ্বিতীয়ত, সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে, সন্তানদের প্রতি যত্নবান হতে হবে। এই সময়কালে দাঁড়িয়ে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, তাই সন্তানদের প্রতি যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করুন। তৃতীয়ত, পরিবার থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া এইরকম কিছু সম্ভাবনা ঘটতে পারে। তাই এই জায়গাটাতে বৃষরাশি বা বৃষলগ্নের মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী সাবধানতা কি, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত খেয়ে ফেলা প্রবণতা, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব, এই রকম কিছু সমস্যার কারণে পেটের কিছু প্রবলেম, পেটের কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে, তাই এই জায়গায় সতর্ক হতে হবে। অন্যদিকে রাহু এবং কেতুর অবস্থান এবং তাদের সম্মিলিত প্রভাব বৃষরাশির জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এবং আপনাদের জীবনে বেশ কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে। এটি আপনাদের যে কোনো চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াতে পারে এবং অপ্রয়োজনীয় কিছু বিতর্কের জন্ম দিতে পারে। তাই আগামী সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। অন্যদিকে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমস্যা এবং বাধার সম্মুখীন হওয়া, কিছু অযাচিত বদলির মতো ঘটনা এটাও ঘটতে পারে বৃষরাশি বা টরস রাশি হিসাবে। কে বৃষরাশির ক্ষেত্রে ঘটতে যাওয়া পরবর্তী সাবধানতা কি না, আগামী সময়কালের মধ্যে পারিবারিক জীবনে বেশ কিছু ভুল বোঝাবুঝির মতো সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই জায়গা থেকে বৃষরাশির মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। যাদের রাহু কেতুর সমস্যা চলছে, অর্থাৎ যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যা চলছে, কোনো সম্পর্কের জায়গায় সমস্যা চলছে, রাহু কেতুর প্রতিকার করুন। রাহুর প্রতিকারের জন্য গোমেদ, কেতুর প্রতিকারের জন্য রাস্তার কুকুরকে খাবার খাওয়ান প্রতিদিন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। এরই পাশাপাশি শনির যাদের সমস্যা চলছে, অর্থাৎ চাকরি, কর্ম প্রাপ্তিতে বাধা, অর্থ ইনকামে বাধা, শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন, কিংবা প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং শনি মন্দিরে নিজেদের নামে পূজা দিয়ে আসুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। কর্মের জায়গায় সমস্যা চলে বুধের প্রতিকার করুন, আপনারা পান্না পাথর ধারণ করুন, কিংবা আপনারা বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন। তবে বৃষরাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনগুলি আসতে চলেছে, সূর্যের ট্রানজিট বৃষরাশির প্রবেশ করছে, লগ্নে হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত আগামী সময়কালের মধ্যে, আগামী কালী পূজা এবং ধনতেরাস তিথিতে এই সময়কালের মধ্যে বৃষরাশির জন্য সৃষ্টি হচ্ছে ভীষণ ভীষণ রাজযোগ, যার প্রভাবে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ফিরে আসতে চলেছে। সূর্যের এই লগ্নস্থ ভাব আমাদের গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে প্রভাবিত করে। তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের ঝগড়া, অশান্তি, মনোমালিন্য বা তর্ক বিতর্কের যে সৃষ্টি হয়েছিল, সেই জায়গার সমস্যা, সেই জায়গার প্রবলেম বৃষরাশি বা টরস রাশি হিসেবে কি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। বৃষরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী শুভ পরিবর্তনটি হলো প্রেম ভালোবাসার জায়গায় পরিবর্তন আসছে। অক্টোবর থেকে নভেম্বর প্রেম হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আগামী সময়গুলোর মধ্যে প্রেমের জায়গায় নতুন নতুন জায়গা থেকে প্রেমের অফার আসতে পারে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। সিঙ্গেলদের ক্ষেত্রে আপনারা কিন্তু নতুনভাবে প্রেমের জায়গা থেকে অফার আসবে। যে কোনো ক্ষেত্রে প্রেমের থেকে আবার পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা প্রেম থেকে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বৃষরাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন ধরে শনি, রাহু কিংবা দেবগুরু বৃহস্পতি বৃষরাশি হিসেবে কি নিচস্থ এবং পীড়িত থাকার কারণে চলছে পারিবারিক বাস্তুদোষ। এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারে নানা রকমভাবে নেগেটিভ এনার্জি বিরাজ করছে। যে কোনো কাজের ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন। চাকরি, কর্ম, ব্যবসা প্রত্যেকটি জায়গায় একেবারে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পয়েন্ট নাম্বার, হাফ নাম্বারের জন্য আপনি বাদ চলে যাচ্ছেন। এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে একটা শত্রুতার কবলে পড়ে যেতে হয়েছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। পারিবারিক বাস্তুদোষ দূর হচ্ছে বৃষরাশি হিসেবে কি। অন্যদিকে বৃষরাশির ক্ষেত্রে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে নতুন নতুন অফার আসবে। কাজের জায়গায় সুযোগ সুবিধাগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। বৃহস্পতি ও সূর্যের গোচরের সাথে সাথেই কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যারা কোনো চাকরির ক্ষেত্রে আপনারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও একটা চাকরি বা কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন। সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসছে। যারা রাজনৈতিক কিংবা সামাজিক মহলে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে রাজনৈতিক মহলে বিস্তার করার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বৃষরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা বিবাহযোগ। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ের জায়গায় শুভ পরিবর্তন আসছে। দেখাশোনা মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। যাদের গাইনো